মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব হয়ে গেছে, আর সকালে চা খাওয়া সেটাও হয়ে গেছে। তো এরপর ডাইরেক্ট সরাসরি যাব রান্নাঘরে। এখন আর কোনো কাজ নেই, তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো এখন আমি একটু ফ্রেশও হয়ে নিয়েছি। দেখো, আমি সকাল একটু আজকে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি সকাল আজকে একটু সকাল উঠেছিলাম, আর ছেলে সকাল আবার ঘুমিয়ে পড়েছে। ওকে খাইয়ে দাইয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করা যেতে পারে। তো সেই জন্য আমি এখন থেকে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন বাজে ঠিক ঘড়িতে 7টা, ঠিক আছে? 7টার মধ্যে ওকে খাওয়ানো, আমার সকালের সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এরপর জাস্ট রান্না করতে হবে। ইনফ্যাক্ট সকালের যে রুটিটা সেটাও হয়ে গেছে। তো সকালে জাস্ট রান্না করব, সেই জন্য ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর সারাদিন কী কতটা পারবো সেটা তো জানি না, শেয়ার করবো। তো যাই হোক, সেটা ভিডিও তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে আমি আজকে সারাদিন কী কী শেয়ার করি। তো তাহলেই তোমরা দেখতে পাবে যে আমি সারাদিন কী কী শেয়ার করব। আর চুলটা কালকে শ্যাম্পু করেছিলাম, সেই জন্যই আর কি সকালবেলা একটু ফ্রেশ লাগছে। শ্যাম্পু করার পরের দিন দেখবা, শ্যাম্পু করার পরের দিন না চুলটা খুব সুন্দর লাগে। যেদিন করা হয় সেদিনের থেকে আমার মনে হয় পরের দিন চুলটা বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নিলে দেখবে নিজেকে যদি একটু ফ্রেশ করা যায় তাহলে কিন্তু মুডটাও অনেকটা ফ্রেশ লাগে। তো সেই জন্য সকাল ভাবলাম নিজেকে নিজে ফ্রেশ বলতে নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, আর একটা ছোটো টিপ পরেছি, ব্যাস, আর কিছু না। ফ্রেশ বলতে এইটুকুই, আর কিচ্ছু, ইনফ্যাক্ট মুখেও কিছু লাগাইনি, কিচ্ছু না। তো এই আর কি। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, চা আর বিস্কুট খেয়েছি। আর সকালে রুটি করেছি, রুটির সাথে সেটা সবজি করেছি, 5 মিশালি সবজি। তো সেটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, কী কী রান্না করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার কাটাকুটি মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমি শাক ভাজছি, এটা হচ্ছে কলমি শাক। আর কড়াইতে দিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজছি। পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক হবে। তো কলমি শাকের মধ্যে একটু আলুও দিয়েছি। তো কলমি শাকটাকে এবার ভেজে নিচ্ছি। আর নর্মাল নুন, হলুদ আর লঙ্কা, এতে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এখন ভেজে নিচ্ছি শাকটাকে। তো আজকে কলমি শাক ভাজা হবে, আর এটা আমাদের বাবা মাঠের থেকে এনেছে। এটা কেনা নয়, কোনো সার ফার দেওয়া না, নর্মাল যে মাঠে যে শাক হয় সেই শাক, একদম দেশি, খুব টেস্ট হয়। পেঁয়াজ রসুন রসুন ফোড়ন দিলে কলমি শাকে খেতে খুব ভালো লাগে। তো এটা রসুন ফোড়ন দিয়েই আজকে করেছি। তো দেখো, শাকটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নামানোর আগে সামান্য একটু চিনি দেব, খুব সামান্য, বেশি নয়। যেহেতু রসুন পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য বেশি কলমি শাকে মিষ্টি দিতে লাগে না। আমি তো দিই না, অল্প মিষ্টি দিয়েই কাজ মিটিয়ে দিই। তো ঢাকাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য। তো ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি শাকটা যখন হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছি শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখো, তো এইদিকে ততক্ষণ শাকটা, গ্যাসটা আমি আস্তে দিয়ে এসেছি, শাকটা ততক্ষণে হতে থাক। আর এদিকে আমি কাটাকুটি করছি। এখানে আমি কাটছি হচ্ছে আমার ছেলের যে সবজিটা দিই দুপুরে, খিচুড়ি মতো করে দিই, সেটাই আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর, বিনস, আলু, যা যা ঘরে যেমন সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে দিই। তো সেই সবজিগুলোকে আমি সেই সময় সেই ফাঁকে কেটে নিচ্ছি। তো আরেকদিকে আমি সেটা বসিয়ে দেবো। তো তাতে সুবিধা হয়, একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে সুবিধা হয়। তো ওদিকে শাকটা একটু আস্তে দেওয়া আছে, গ্যাসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে ছেলের খাবারে দিয়েছি আলু দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বিনস। আর ওদিকে দেবো হচ্ছে, ওদিকে ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল। আর যে ভাতটা তো আমার হয়ে গেছে, সেই ভাতটা আমি দিই। আমি আলাদা করে ওকে চাল দিই না, কারণ চালে অনেক আমি শুনেছি যে ফ্যান দেওয়া ভাত, যদি চাল দেওয়া হয় তো তাতে ফ্যানটা থেকে যায়, সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। সেই জন্য আমি যে ভাতটা হয়ে যায় সেই ভাতটা আমি প্রেশার কুকারে দিয়ে দিই। তো এই দেখো, এদিকে আমার শাকটা হয়ে এসেছে। তো আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। তো আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি শাকটা নামিয়ে নিয়েছি। এরপর আমি দেখো, এদিকে আমি আবার ছেলের খাবারটা রেডি করছি। তো ছেলেকে আমি এই যে হাঁড়ি থেকেই ভাত দিয়ে দিচ্ছি। বললাম আগে থেকেই যে আলাদা করে আমি চাল নিই না, আমি ওই ভাতটা হয়ে যায় সেই ভাতটা আমি ছেলেকে দিই। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এবার দিয়ে দেব। তো এবার প্রেশার কুকারে একটু জল দিয়ে দিয়েছি, আর এই যে সবজিগুলো ধুয়ে ভালো করে ওর মধ্যে দেব।
তো এখন আমি মুসুর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে 3-4টা সিটি দিলেই আমার এটা হয়ে যাবে খাবারটা। তো এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো একটু নুন, হলুদ, আর দেবো হচ্ছে সামান্য একটু বাটার। বাটার বাচ্চাদের শরীর কিন্তু ঠান্ডা করে, বাচ্চাদের শরীরে মানে বাচ্চাদের জন্য বাটারটা ভালো। তো আমি বাটারটাই দিই ওকে। অনেকে নামানোর আগে দেয়, কিন্তু আমি একেবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে বন্ধ করে রাখি। যখন আমি খাওয়াই তখন ওটাকে মানে কত করে তারপর ছেলেকে খাইয়ে দিই। তো সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এরপর আমি ওই নুন, হলুদ আর দেবো হচ্ছে মানে সামান্য নুন দিচ্ছি পরিমাণ মতো, আর একটু হলুদ দেবো। হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই জন্য আমি হলুদটা দিই। আর ব্যাস, এটাই দুপুরের ছেলের খাবার, খিচুড়ি। তো আজকে দুপুরে ছেলেকে এটাই খাওয়াবো, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপর জাস্ট নর্মালি একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। তো যে সকালে ভাতটা তো হয়ে গেছে, মানে ভাতটা আর যে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আমার বর বাজারে গেছে, বাজার নিয়ে আসবে, তারপর বাকি রান্নাগুলো হবে। বর বাড়ি আছে, তো সেই জন্য আজকে একটু বাজারে গেছে। তো দেখো বাজার আনবে, তার মধ্যে আমি যে ছেলের জামা কাপড় অল্প কয়েকটা আছে সেগুলো আমি রেখে আসছি বাইরে। আমি সেগুলো একটু পরে কাচতে যাব। তো এগুলো বাইরে রেখে আসছি, কারণ এই যে আমি পুকুরে কাছি, বললামই যে আমাদের কলের জলে প্রচুর আয়রন, তো কলে কোনো কাজ করা যায় না। তো পুকুরটা আছে, সেই পুকুরে কাচবো, তো সেই জন্য আমি ওটাকে বাইরে রেখে আসলাম। আর একটু সার্ফ দিয়ে দিচ্ছি, একেবারে পুকুরে গিয়েই ওটাকে ধুয়ে কেচে নেব। তো এগুলো জাস্ট রেডি করে রাখছি নিজের সুবিধার জন্য, মানে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে যতটুকু কাজ করা যায় ততটুকু সেরে নিই। তো এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার নিয়ে। তো কি বাজার করেছে দেখাচ্ছি। এখানে মাছ এনেছে, ইলিশ মাছটাও কেটেই এনেছে, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এনেছে হচ্ছে 2 রকমের মাছ, এটা হচ্ছে নদীর এক ধরনের মাছ, এগুলোকে বলে তোপসে মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। তো এই মাছগুলোকে এবার আমি কেটে নেব। আর যে বাজার এনেছে, এখানে সবজি এনেছে, এখানে এনেছে হচ্ছে একটা কুমড়োটাকে একটু কেটে এনেছে। আর এনেছে সাদা শাক, ওটা একদমই কচি, শাকগুলো খুবই ভালো। আর এনেছে ঝিঙে, আর এর মধ্যে আছে বরবটি আর লঙ্কা। আর এই সবজিগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছে। এরকম পরিস্থিতিতে সমস্ত সবজি বা আমাদের ঘরে ঢুকিয়ে মানে ধুয়ে তারপর ঢোকানো হয় সমস্ত কিছু। তো তারপর ওটাকে রেখে দিয়েছে, জল ঝরে গেলে তারপর ওটাকে জায়গা মতো রেখে দেবো। তো এখানে দেখো আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আমি এখানে মাছ কাটছি। তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এরপর যে ছোট ছোট তোপসে মাছগুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো কাটতে প্রচুর সময় লাগে, প্রচুর। তো অনেকটাই মাছ, তো এই ছোট ছোট মাছ তো কাটতে প্রচুর সময় লাগে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে তারপর রান্না করব, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ওদিকে রান্না করব, ইলিশ মাছটা তো রেডি করাই আছে, ইলিশ মাছের ভাপা করব। আর এই মাছটা আমি বেগুন আলু দিয়ে রান্না করব। তো ব্যাস, আর চিংড়ি মাছটা রেখে দেবো, আর ইলিশ মাছও কয়েকটা রেখে দেবো। আর এই মাছও সব রান্না করব না, কিছুটা রেখে দেবো। তো দেখো আমি মাছগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো ওদিকে আমার মাছগুলো কেটে ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, আমার সব ধোয়া কমপ্লিট। আর এখানে আমি রান্না করছি ইলিশ ভাপা। তো এটার মধ্যে কিছুই দিইনি, নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম। আর এতে দিয়েছি হচ্ছে সর্ষে বেটে নিয়েছিলাম শিলে, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়েছি, দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো জলটা একটু কম হয়ে গেছে, এতে আরেকটু জল লাগবে, সেই জন্য আমি আরেকটু জল দেবো। দিয়ে তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিলেই এটা রেডি। তো এটাতে নুন তেল ঝাল সব কিছু একদম পারফেক্ট আছে, এটা আর কিছু করার নেই। জাস্ট এটা 15 থেকে 20 মিনিট মানে গ্যাসটা অন করে দেব, তারপর এটাকে আমি নিভিয়ে দেবো। তো এটা ভাপেই হয়ে যাবে। আর ইলিশ মাছ কিন্তু ভাপা খেতেই বেশি ভালো লাগে, এছাড়া অন্য কিছু ভালো লাগে না, মানে ইলিশ মাছ ভাজলে অতটা টেস্ট থাকে না তার। তো এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা দিকে হতে থাক। আর ততক্ষণে আমি এদিকে রান্না করব। এই যে মাছটা কেটে রেখেছিলাম, নদীর যে মাছটা,
তো সেই মাছটা এদিকে রান্না করব। তো তার জন্য আমি দেখো বেগুন আলু সব কিছু কেটে নিয়েছি, আর এখানে আছে বাটিতে আছে সর্ষে। তো সর্ষেটাও পেস্ট করে নিয়েছি, শিলে বেটে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি বেগুন আর আলুটা আমি আর কোনো মশলা দেবো না, জাস্ট সর্ষে দিয়েছি আর অন্য কোনো একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে রান্না করব প্লেন। আর এদিকে দেখো যে বাকি মাছগুলো ছিল সেগুলো আমি একটা কন্টেনারে ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ একদিনে সব মাছ রান্না করা যাবে না। আর একটা জিনিস রান্না হবে, চিকেন রান্না হবে, তো সেটা আমার হাজব্যান্ড রান্না করবে। তো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু আজকে বাড়ি রয়েছে তাই অনেকগুলো আইটেমই আজকে হচ্ছে। তো ওদিকে কিন্তু আমার মাছটা এখনও হচ্ছে, আর আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছিলাম, ওদিকে ও মানে মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলো কাটছিল। তো এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর এই মাছগুলো আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এরপর আমি তেলটা গরম হয়ে আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি আলুগুলোকে ভেজে নেব। তো এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা তো প্রচণ্ড গরম, যে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি রান্না করছি। তো দেখো আলুগুলোকে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে বেগুন দেব। তো দেখো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আজকে এত গরম পড়েছে যা বলা যায় না। দেখো আমি কিন্তু পুরো ঘেমে গেছি, ভীষণ ঘেমে গেছি, মানে প্রচণ্ড গরম। আর রান্নাঘরে আসলে না রান্না করতে করতে এমনি মানে গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। তো অটোমেটিক ঘাম হয়, যদি গরম সেরকম না থাকে না তাহলেও গরম লাগে। তো যাই হোক, এরপর আমি বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো লাইটটা কিন্তু জ্বালা আছে, কিন্তু তাও মাঝে মধ্যে আলোটার আপ ডাউন করছে। তো বেগুন আলুকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখো ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর এটাকে ভালো করে ভাজা হয়ে এসছে, হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, এরপরে দেব জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি জল ঢেলে দেব। খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি রান্নাটা করছি, এমনি আজকে দেরি হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। তো খুব জলদি খুব সিম্পলভাবে রান্না করছি, তবে এটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়, মাছগুলো খুবই টেস্টফুল। আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এবার আমি দিয়ে দিলাম। সর্ষেটা আমি জলের উপর কষি না, কারণ সর্ষে কষলে কিন্তু তিতো হয়ে যায়, সেই জন্য সর্ষে আমি সবসময় জলের মধ্যেই দিয়ে থাকি। তো এরপর আরেকটু সামান্য জল দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে জাস্ট ঝোলটা শুকিয়ে আসলে, মানে ঝোলটা একটু শুকনো শুকনো হবে, গামাখা মাখা হলে এটা আমি নামিয়ে নেব। আর কিছুই না, জাস্ট রান্না রেডি। তো আর কিছু করার নেই। তো আমি ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ইলিশ মাছের ওই রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম, আমার ঝোলটা ফুটে এসেছে আর সামান্য অল্প ঝোল আছে। তো আমার রান্না রেডি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।